সন্দেশখালী কাণ্ড ভোটের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়ার মতন ঘটনা। ৪ মে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে স্টিং অপারেশনের প্রথম ভিডিও ভাইরাল হয়। এবার এসেছে দ্বিতীয় স্টিং অপারেশনের ভিডিও। এই ভিডিওতেও প্রশ্নকর্তার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি সেই গঙ্গাধর কয়ালকে। যদিও এই স্টিং অপারেশনের ভিডিও সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল হওয়া এই দ্বিতীয় ভিডিওতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, টাকা সাপোর্ট ছাড়া কিছু হবে না। মোট ৪৬ মিনিট ৬০ সেকেন্ডের ভিডিও। এই ভিডিওর শুরুতেই সন্দেশখালীর আন্দোলনকারী মহিলাদের আর্থিক সাহায্যের বিষয়টা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে গঙ্গাধর কয়ালকে। শনিবার ১১ই মে এই ভিডিও ভাইরাল হয়েছে। এই স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিওটিতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, সত্যি খালি হাতে এইসব হবে না। আমরা নয় দীর্ঘদিন ধরে করে আসছি, আমরা মেনে নিতে পারবো, কিন্তু সবাই তা করতে পারবে না। এরপর প্রশ্নকর্তাকে বলতে শোনা গিয়েছে যে আপনারা তো হাতে গুনে 10 জন। জবাবে গঙ্গাধর বলছেন যে হ্যাঁ 10 জন 10 জনের বেশি পাওয়া যাবে না সন্দেশখালীতে। 1 টাকা ছাড়া তারা কথা বলবে না। আমি তো নিজে বুঝতে পারছি, যতই হোক পুরনো কার্যকর্তা হোক, জেলার নেতাদের দেখতে পাচ্ছেন, তাদের দেখতে পাবেন না। এরপর প্রশ্নকর্তা বলেন ওরা দেখাচ্ছে, এবং তারপর দেখা যাচ্ছে যে কয়েল উঠে যাচ্ছে। তাহলে আমরা কেন পিছনে পড়ে থাকবো? শুনুন, চেয়ারে বসতে গেলে মাঠে খাটতে হবে। জবাবে গঙ্গাধর কয়াল বলছেন যে হ্যাঁ, চেয়ারে বসতে গেলে মাঠে খাটতে হবে। পুরো ভিডিও, যেটা দ্বিতীয় স্টিং অপারেশনের ভিডিও, আপনাদেরকে দেখাবো। আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি এসে কিচ্ছু খালি হাতে হবে না। খালি হাতে কখনো হয়? আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসছি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো। আমরা দেশের স্বার্থে লড়ছি, অখণ্ড ভারত চাই আমাদের। সেটা কেন চাই সেটা আমাদের নিজেদের, আমরা সেটা জানি, কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ভরবে না। ঠিক আছে, ওটা দেখবেন আপনার হাতে গুনে 10 জন সন্দেশখালীতে পাওয়া যাবে না। তাই তো বললাম, সেইখানে দাঁড়িয়ে থেকে আপনার 1 টাকা ছাড়া সে কথা বলবে না। আজকে এই যতই পুরানো কার্যকর্তা, আমি তো নিজে বুঝতে পারছি, আমার জেলার লিডাররাও আমার সন্দেশখালীতে আছে। সেটাই আজকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না, মাঠে দেখতে পাচ্ছেন না, তারা ইগো তৈরি করছে। আপনার যত রকম ইয়ে উঠে যাচ্ছে, কয়েল উঠে যাচ্ছে, তাহলে আমরা কেন পেছনে পড়ে থাকবো? আমি এই জায়গাতে এসেছি, আমি এই জায়গা চেয়ার দিয়ে দেবেন, আমাকে কাজ করতে হবে। আর কাজ শুনুন, আরে তখনই বুঝতে হবে যখন মাঠে খেটে আসে। আর আমি মাঠে খাটছি বলে ওদের একটু ইচ্ছা হচ্ছে, এবং ওদের থেকে অনেক প্রশাসনিক দিক আমি অনেক এগিয়ে নিয়ে গেছি, এবং অনেকটা সংগঠনকে দাঁড় করিয়ে দিয়েছি, যেটা কিছুই ছিল না। বুথ সভাপতি ফল দেওয়া হতো। তো এই আন্দোলনকারী যে মহিলারা আছে, কারণ ফার্স্ট আমাকে যে মহিলারা আন্দোলনটা করেছে তাদেরকে আগে সাপোর্ট তাদের, কারণ ওরা জ্বলেছে, ওদের টিভিতে মুখ দেখিয়েছে, ওরা ফ্যামিলিগত, মানে ওরা অলরেডি তো টার্গেট, ওরা আইডেন্টিফাই হয়ে গেছে। তাহলে আগে এদেরকে আমাকে সামনে আনতে হবে, রাখতে হবে, কারণ এদেরকেও তো প্রতিনিয়ত বিরোধী নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এইদেরকে আমাকে সামলাতে হবে। আর এই যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে? অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবার। 72 জন মহিলাকে আমরা একবার করে টাকা ওদের দেওয়া হয়েছে। আচ্ছা, মোবাইল পেয়েছে কেউ? তো পাই, ওইদিকে তো মোবাইল পেয়েছে না, ওই শান্তনের এলাকায় মোবাইল পেয়েছে। আপনার এখানে মোবাইল পাইনি। আচ্ছা, আপনার এই আন্দোলনটাকে জারি রাখতে গেলে মোবাইলের প্রয়োজন আছে কিছু মহিলা? আছে। কটা, মানে মনে হয় কটা মোবাইল আপনার প্রয়োজন আছে? আমার ধরুন আছে তো প্রচুর, কিন্তু আপনারা কত আর সহযোগিতা করবেন? 10টা দিলে ভালো হয়। মিনিমাম একটা রেঞ্জে 10টা সেটার মধ্যে আমরা দেখবো। সেটা 10টা দিলে আমার মোটামুটি 10টা মোবাইল দিলে আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমরা এরকম হবে না তো একটা মহিলাকে দিলে আরেকটা মহিলা ভালো করে বসে সেটা জানতে দিলে হবে। আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, অ্যামাউন্ট কি ছিল? 2000 আছে।
2000-এর বেশি ছিল। ওদের কি ছিল জানেন, লিকুইড ক্যাশ বলেছে শান্তনু, যেটা দেওয়া হয়েছে 5000। হ্যাঁ 5000। খামে ও বলেনি যে খামের আমার কি আছে। না খাবে না, ওর এমনি 5000 টাকা করে ও ওখানে মহিলাদের দিয়েছিল। লিকুইড দিয়েছিল আমাকে ফটোটা ওটা হচ্ছে আপনার জেলিয়াখালি, জেলে বেলমজুর 1 2 এদের ওদের ওইটা দিয়েছে। তার তেল ভরে দিতে হবে, তার হ্যান্ডসের টিফিন থেকে শুরু করে এগুলো লাগে কিছু কিছু। ওই যে আপনার কিছু কিছু আছে হ্যাঁ ওর মাঝে তখন তোর মদের একটা লুকিয়ে চুরিয়ে কারণ আমি একটা ধরুন কোলাঘাটিতে মিটিং হচ্ছে, আমারও তো নিরাপত্তার একটা অভাব বোধ করি। কারণ আমি মেন লোক, মানে আমি বসে গেলেই নির্বাচন শেষ। 10টা ছেলে আমাকে আর রিসিভ করে নিয়ে যাবে, 10টা বাইক এসে। তেলটা না দিলে আসবে, তেল, রাতের তেল, হ্যাঁ গাড়ির তেল, শরীরের তেল দুটোই দিতে হবে। আচ্ছা এবারে আপনি বলুন, কারো হয়তো মোবাইলে একটু পয়সা ভরে দিতে হবে, এগুলো দিতেই হবে। দিয়েছি তো আমি, ঠিক আছে, সাপোর্ট দিতে পারলে আমাদের স্ট্রং হয়ে যাবে। মানে এই আন্দোলনটাকে আবার আরো জারি হবে, আরো জারি রাখবে এবং সংগঠন আরো মজবুত জায়গায় কন্টিনিউ করে নেওয়া যায়। এবং সেটা আমি তালিকাটা আমার প্যাডে লিখে আপনাকে আর হোয়াটসঅ্যাপ করে দেবো। না না হোয়াটসঅ্যাপে দেবো না, লিখি তো কিন্তু মোটামুটি লাগবে। 3টে অঞ্চলে প্রায় 50টা ভোট আছে। হ্যাঁ মানে এখন থেকে ভোট অবধি, মানে একদম ভোটের দিন অবধি আমার যা যা আমার লাগবে। আর এই 10টা বুথের জন্যই বলবো। না না না, পুরো টোটাল আপনার মন্ডল, আপনার দায়িত্ব। তো আইডিয়া নেই কিভাবে, তাও মোটামুটি একটা কারণ বলুন তো, আমাদের এখন থেকে আমরা বাজেট না করলে দাদা লাস্ট মিনিটে সামনে উঠতে পারবো। ধরুন 5000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আমার আপনার হচ্ছে 50টা বুথ, 50 5 5 25 2.5 লাখ টাকা বেরিয়ে যায়। আর এর মধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে এই মদ খাওয়াতে? মহিলাদের সংখ্যা ধরুন প্রায় 30% মহিলা, 70% পুরুষ। আচ্ছা এই মহিলাদের মধ্যে আমাদের আন্দোলনকারী মহিলারাও থাকবে তো? আন্দোলনকারী মহিলারা তো সবাই না, যারা থাকে, হ্যাঁ তারা তো থাকবে। ওইটাই বলছি, যারা খাচ্ছে তারা ওর মধ্যে ইনক্লুড মানে হয়ে যাবে এবং ওদের জন্য ওরা আলাদা আলাদা নিয়ন্ত্রণ, পুলিশের সঙ্গে মেশার কোনো দরকার নেই। ঠিক। আর তাতে ছেলেরাও হেল্প করবে ওদেরকে দেওয়ার, কিন্তু ব্যাকে ওদের সঙ্গে থাকবে, একদম সঙ্গে থাকবে না, ব্যাকে। হ্যাঁ ঠিক আছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।